আজ দ্বিতীয় দিন, মন্দির উদ্বোধনের দিন। আজ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে গেছে। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে পৌঁছে গেছি মন্দিরে। যখন পৌঁছাই তখন প্রস্তুতি তুমুল চলছে। লোকজনের অভাব থাকে, এটা নিয়ে আয় সে সেটা নিয়ে আয়, যেমনটা হয় ঠিক তেমন পরিস্থিতিতেই আমি পৌঁছেছি। একবার দেখুন ঠিক কত কিছু জিনিস লাগে প্রাণ প্রতিষ্ঠার জন্য। আমার তো আগে এভাবে দেখা নেই বা জানা ছিল না, তো আমি জিনিসগুলো বসে বসে জানলাম। আর যেইগুলো জানতাম না সেইগুলো ওইখানে যে ঠাকুর মশাইরা ছিলেন সবাইকে জিজ্ঞাসা করে করে জেনেছি। আর অনেক নিয়ম, মানে এত নিয়ম মনে রাখাটাও অনেক চাপের। আর আজকের প্রভুকে একদমই অন্যরকম লাগছে। মন্দির একবার, বাড়ি একবার, শুধু হাঁটাহাঁটি করেই কেটে গেছে। আমার থেকে তো মা তো বারবার যাচ্ছে আসছে, বেশি পরিমাণে গিয়েছে এসেছে। আসলে এই জিনিস আছে তো ওই জিনিস নেই, সেই জিনিসটা বাড়ি থেকে নিয়ে আসো ছুটে, এই চলছে। আর এইদিকে বেলাও গড়াচ্ছে। বিকেলবেলা আবার কীর্তন পরিবেশন করবেন শ্যামসুন্দর দাস অধিকারী, তার জন্য দেরি করা যাবে না। আর এত বেলা হয়ে গেছে, প্রায় 4:30টাও বাজতে পারে পুজো শেষ করে উঠতে। যদিও অতখানি সময় লাগেনি এতজনের মানুষের হাতে হাতে লেগে দিয়ে। আর এই দিকে শুরু হয়ে গেছে ভাগবত পাঠ, সেই সঙ্গে শুরু হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠার কাজ। দাদা বসেছে সংকল্প নিয়ে আর অঝরে কেঁদে যাচ্ছে। গর্ভগৃহে আমিও বসেছিলাম, কান্না আটকানোই যায় না। আর এত মিষ্টি লাগছিল, এত জীবন্ত লাগছিল প্রভুকে। আর এইদিকে আমাদের পুরী থেকে এসেছে জগন্নাথ দেব। আর এখানে আমি একটুখানি পদ্ম ফুল ফার্স্ট টাইম ওই ফুটিয়ে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর ওইখানে যে প্রভুজি বসে আছেন উনি আমাকে শিখিয়ে দিলেন, এটা একটু অন্যরকম, ফার্স্ট টাইম ট্রাই করলাম তো। আর অনেক পদ্ম ফুল ছিল, তো একাও উনি শেষ করে উঠতে পারবেন না, আমিও হাতে হাত লাগিয়েও দিলাম। আর কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। দুপুরে ওখানে ভোগের ব্যবস্থা ছিল, প্রভুর যা ভোগ দাখিল হয়েছিল মন্দিরে সেটাই এখানে ভোগ হিসেবে পরিবেশন হয়েছে। আর অসম্ভব সুন্দর ছিল। আজ প্রভুকে 56 রকমের পদ দিয়ে ভোগ দাখিল করা হয়েছে। যথারীতি এখানে হোমযজ্ঞ চলছে, সেই সঙ্গে নাম সংকীর্তন। চলুন একবার গর্ভগৃহ থেকে ঘুরে আসি। অবশেষে বহু প্রতীক্ষার ফল হোমযজ্ঞ সহকারে প্রভুর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হলো। আর আজ আমরা সবাই কিন্তু প্রসাদ পেয়েছি। চলুন, সকাল থেকে এসেছি, আবার সন্ধ্যেতে আসতে হবে, একটু বাড়ি থেকে ঘুরে আসি। রেডি হয়ে গেছি, চলুন যা সংস্থাতে। আজ সন্ধ্যেবেলা তো শ্যামসুন্দরবাবু আসবেন, আর কীর্তন আছে। আর সন্ধ্যা আরতিতে আমি যেতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, একটু রেস্ট নিচ্ছিলাম, সেই তো সকাল থেকে বেরিয়েছি।
চলুন যাওয়া যাক, পিসিমণিরা এসেছে, সবার সঙ্গে মিট করাবো কিন্তু। আর মামিমাও এসেছে, বড়দিও এসেছে, ওকে তো নিয়েই এলাম। মন্দিরে গিয়ে যখন পৌঁছাই আমি তো অবাক, এত ভীষণ পরিমাণে ভক্ত সমাগম হয়েছে যে ভাবাই যায় না। আর কীর্তনে প্রচুর লোকজন হয়েছিল, আমাদের জায়গাটা কিন্তু অনেকটাই ছিল, তা সত্ত্বেও ভক্তদের বসার জায়গা পুরো মন্দির প্রাঙ্গণ পর্যন্ত ব্যবস্থা করতে হয়েছিল। এই দেখছেন কি ভীষণ ভিড়। বহু দূর দূর জায়গা থেকে এত ভক্তের আগমন হয়েছে, আমরা ভীষণ পরিমাণে আপ্লুত। দিনটা ভগবানের অশেষ কৃপায় এত সুন্দরভাবে কেটেছে, সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আজকের এই মহতি সভায় আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের আতুল চরণে প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চলেছি। দীর্ঘ বছর ধরে আমরা এই আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হয়ে এই এলাকার মানুষের ভগবান শ্রীকৃষ্ণের ভাবধারা, তার বিভিন্ন লীলা মাধ্যম দিয়ে মানুষের শান্তি লক্ষ্যে আমরা কাজ করে আসলাম। আমরা সাম্প্রতিক নব সংযোজন